এতক্ষণ ধরে খুঁজেও কিছু পেলে না? না না, আমার মনে হচ্ছে ওদিকে কিছু পেয়েছে ওরা। তোরা ভারী মতো কি থাকে তুলবো? হ্যাঁ হ্যাঁ তোলো। আরো লোক লাগবে, তোরা এগিয়ে আয়। পরমা দুদিন এসে এমন কি হাতি ঘোড়া হলো যা ওর কথাই শুনতে হবে? আমি তো একটু বুঝতে পারছি না। দাদা দাদা আমি তোমায় বলছি, এবার ওকে বিদায় দাও। বিদায় দেবো? আমি বড় মুখ করে ওকে ডেকে এনেছি, আমি ওকে চলে যেতে বলবো? হ্যাঁ যেতে বলবে, যেতে বলবে। পরের বারের বউ কতদিন থাকবে বলো তো? আচ্ছা যদি প্রিয়া তোমাকে দুটো কথা বলে সে সে কি তোমার ভালো লাগবে বলো তো? কি রে? কালী ঠাকুরের কাঠামো? দাদু আমি হাঁ হয়ে গেলাম, মানে কি গেস বলো তো, কি করে করলেন? ওরে সাধে কি আর ওর অত নাম ডাক হয়েছে রে? সে তোর পিসি ঠাকুমা তাকে পছন্দ করুক বা না করুক, আমার কিন্তু সম্পূর্ণ ভরসা আছে। এ বাড়িতে যা যা কিছু ঘটেছে, আমায় ওই খুনটা অবধি তার রহস্যভেদ যদি কেউ করতে পারে তাহলে পরমাই করবে। ঠিক বলেছো, ওনার কিন্তু ট্যালেন্ট আছে। দেখো পুলিশ তো কালকে এসে আমাদের বাড়ির লোককে হ্যারাস করা ছাড়া কিচ্ছু করলো। এখন উনিই ভরসা। আরে এসো এসো, বোঝো বোঝো বোঝো, সবাইকে চমকে দিয়েছো একেবারে। আচ্ছা সত্যি, মানে কালী ঠাকুর যে পুকুরে ডুব দিয়েছেন এটা তুমি বুঝলে কি করে মা? আমি দাদুকে না সে কথাই বলছিলাম। দাদু ওনার আন্দাজ কিন্তু অব্যর্থ। হ্যাঁ আন্দাজেই বলেছিলাম। আসলে একটা কথা শুনে আমার মনে হয়েছিল যে ওই জায়গাটা একবার দেখা দরকার। আপনাদের একটু হয়রানি হলো ঠিকই, কিন্তু এটা তো জানা গেল যে কালী মূর্তিটা কেউ জলে ফেলে দিয়েছিল। না না মা, ওটা কিছু না। তোমার উপরে আমার অগাধ বিশ্বাস মা। আমি জানি পারলে তুমিই পারবে এই রহস্য ভেদ করে আমাদের দুশ্চিন্তা মুক্ত করতে।
তোমাকে আমি যে কাজের জন্য নিয়ে এসেছি মা, সে কাজ না করে তুমি ছাড়বে না এটা আমি জানি। হ্যাঁ কাকিমা, দাদুর সাথে আমিও খুব এক্সাইটেড। আচ্ছা কাকিমা, ওইখানে ওই মূর্তিটা এলো কি করে সেটা কিছু বুঝতে পেরেছেন? এখনো বুঝতে পারিনি, তবে আশা করছি সেটাও বুঝে যাব। সম্বন্ধবাবুর জামিনের কি হলো, কিছু জানলে উপাল? হ্যাঁ, আমি একবার ওদিকে ফোন করে দেখছি বাবাকে পাওয়া যায় কিনা। তা মূর্তি তো উদ্ধার করলে মা, আর কিছু খোলসা করে বুঝতে পারলে না? মানে ওই ডায়েরির পাতার কথাগুলোর মানে কিছু বুঝলে? অনেকটাই বুঝতে পেরেছি, শুধু একটা জায়গায় আটকে গেছি জানেন, জবার বালা। জবার বালা? ও সেটা হয়তো জবার মালা হবে, দাদু লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন। কি বলছেন মামা বাবু? ডায়েরির প্রত্যেকটা পাতায় হেয়ালিগুলো পরিষ্কার করে লেখা, কোথাও কোনো ভুল নেই। আর ওই একটা জায়গায় ভুল, এটা কি করে সম্ভব? আর কোথাও কোনো ভুল কিন্তু আমার চোখে পড়েনি। দাদু, কাকার জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে? হ্যাঁ, ওই ওখানে কিছু পেপার ওয়ার্কস আছে, ওগুলো করে বেরোতে একটু দেরি হবে। যাক, জামিন হয়ে গেছে, এটাই অনেক শান্তি। অনেকদিন পরে বুকের ভেতরটা একটু হালকা লাগছে মা। হ্যাঁ দেখো, ছেলেটা ফিরে আসছে, কালী মূর্তিটার খোঁজ পাওয়া গেল। এবার মনে হচ্ছে আস্তে আস্তে রহস্যটা তোমার কাছে ধরা দেবে। এবার মনে হচ্ছে ঝামেলাগুলো আস্তে আস্তে কেটে যাবে। উফ, কটা দিন যে অশান্তির ঝড়ের মধ্যে দিয়ে গেলাম। কি রে, কার ফোন? মৌরির বাবার। তো ধর, হয়তো তোকে ডেকে পাঠাবে। মানে কাল সারাদিন তোর সাথে ওইরকম ব্যবহার করেছে বলে হয়তো মৌরি লজ্জা পেয়েছে, তাই বাবাকে দিয়ে ফোন করিয়েছে। দাঁড়িয়ে রইলে কেন, ফোনটা ধর। হ্যালো, কি? সে কি? কি রে, কি হলো? কি বলছেন? কখন? এখন কেমন আছে ও? কি হয়েছে উপল? কি বললেন মনির বাবা? ও দাদু ভাই, আরে চুপ করে আছিস কেন বাবা? বল না, কার কি হয়েছে, কেমন আছে, কে? উপল বলো, কি হয়েছে, কি বললেন? মৌরি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কি? মৌরির বাবা জানালেন, গলায় দড়ি দিতে গেছিল, পারেনি। কিন্তু কেন এরকম করছে বলুন তো? আমি বুঝতে পারছি না কিছু। আমার মাথায় কিছু ঢুকছিল, আমি পাগল হয়ে যাবো। কেন এরকম করছে? হে ভগবান, হে বাড়ির বিপদ কি কোনোদিনই যাবে না? শান্ত হও উপল, এত ভেঙে পড়ো না। আমাদের এক্ষুনি একবার মৌরিদের বাড়িতে যেতে হবে। আপনি যাবেন? হ্যাঁ, যাব। জবার বালা, জবার বালা। কে? ছোট মামা বাবু, কিসে কষ্ট পাচ্ছেন আপনি? হ্যাঁ, কিসে কষ্ট পাচ্ছেন? লোভে পাপ, পাপে মৃত্যু।